বিয়োগ ৪, ভালো করে দেখো, বিয়োগ ৪ গুণ ৭ গুণ ২ ব্র্যাকেট বন্ধ যোগ ৭ গুণ ৯ যোগ ২ গুণ ৭। এইসব বিয়োগ টিয়োগ থেকে ভয় পেলে হবে না, বাদ দাও, ভয় দেখানোর জন্যই তো আছে। তা আমরা সরল নিয়ম অনুযায়ী প্রথমেই জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম বন্ধনী, তাহলে বাকি সব পড়ে থাকবে যেমন আছে। বিয়োগ ৪ গুণ ৭ ২ ১৪ যোগ ৭ গুণ ৯ যোগ ২ গুণ ৭, এই হয়ে গেল। এবার আমরা সরল নিয়ম অনুযায়ী জানি এখানে গুণ আছে যোগ আছে, আমরা জানি গুণের কাজ, তাই গুণের কাজ করে ফেলবো, আর বাকি যা আছে সব পড়ে থাকবে, আর কিছু নেই যদিও। তাহলে নামটা তো জানো না, ১৪কে ৪ দিয়ে গুণ করো, ৪ ১৪ ৫৬, ভেরি গুড, ৪ ১৪ ৫৬। এখানে বিয়োগ বসেছিল তাই বিয়োগ বসে থাকবে, ৪ ১৪ ৫৬ যোগ ৭, এখানে দেখো ৭ ৯ কত, নাম তো জানো না, ৬৩ যোগ ৭ ২ ১৪, এই হয়ে গেল। যেমন ছিল বিয়োগ সেই বিয়োগটাই সামনে বসে থাকবে, কোনো কিছু পরিবর্তন নেই। যেমন ছিল বিয়োগ সেই বিয়োগটাই আছে সামনে, গুণ করে সেই বিয়োগটাই সামনে আছে। এবার সরল নিয়ম অনুযায়ী আমরা জানি যোগের কাজ আগে, তাই যোগগুলো সাজিয়ে নিচ্ছি। ৬৩ আর ১৪ নিয়ে চলে এলাম আগে, আর বিয়োগটাকে পেছনে নিয়ে চলে গেলাম। এই কত সোজা দেখো, যোগের কাজ আগে, তাই এই যোগটাকে আগে নিয়ে চলে এসেছি, আর বিয়োগ ৫৬কে পিছনে নিয়ে চলে গেলাম। যোগ করছি, ৪ আর ৩ যোগ করলে ৭ হয়, ৬ আর ১ যোগ করলে ৭ হয়, পাশাপাশি যোগ করলেই হবে। ৭৭ থেকে ৫৬ বাদ দিচ্ছি, পাশাপাশি বিয়োগ, ৭ থেকে ৬ বাদ দিলে ১ হয়, আর ৭ থেকে ৫ বাদ দিলে ২ হয়। নির্ণয় সরল ফল সমান ২১। মাথা ঢুকেছে? এই বিয়োগটা, এই বিয়োগটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। এই প্রথম ব্র্যাকেটের মধ্যে কাজ আগে, তাই প্রথম ব্র্যাকেটের কাজ ৭ ২ ১৪ করে নিয়েছে, এই যে করে নেওয়ার পর তারপরে ১৪কে ৪ দিয়ে গুণ করেছি, যেমন গুণ করি আমরা, ১৪কে ৪ দিয়ে গুণ করে ৪ ১৪ ৫৬ হলো। হওয়ার পর এই যে সামনে বিয়োগটা আছে, সেই বিয়োগটা যেমন আছে তেমন রেখে দেবো, তাহলে বিয়োগ ৫৬। ১৪কে ৪ দিয়ে গুণ করে ৫৬ হলো, বিয়োগ ৫৬, এই হচ্ছে ব্যাপার। আর এই তারপরে বাকি গুণ রেখে দেবো। তারপরে যোগগুলো যেমন সাজাই, ৬৩ আর ১৪কে আগে নিয়ে চলে এসেছি, বিয়োগ ৫৬ পিছনে নিয়ে চলে গেলাম, এই হয়ে গেল। এই হলো অঙ্ক। আর পরে তোমাদের এই নিয়মটা শেখানো হয় পরে, এখন হালকা করে বলে দিচ্ছি, মনে রাখবে। ধরো বিয়োগ ৪, বিয়োগ ৪, ভালো করে দেখো, এই বিয়োগ ৪ গুণ ধরো যোগ ২, এটা নিয়ম আছে, পরে শেখানো হবে, বীজগণিতের নিয়ম বলে। সেটা হলো কি, এই বিয়োগ যোগ মানে যোগ বিয়োগে, যোগ বিয়োগে বিয়োগ হয়, ৪ ২ ৮, এটা হলো নিয়ম আছে একটা। এই নিয়মটা এখন পরে বোঝানো হবে, এখন বলে দিচ্ছি, হালকা করে খাতা লিখে রাখবে। বিয়োগে 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 যোগ হয়, যোগে যোগে গুণ করলে যোগ হয়, যোগে বিয়োগে গুণ করলে বিয়োগ হয়, বিয়োগে যোগে গুণ করলে বিয়োগ হয়। এই একটা সরলের এই এই একটা মানে গুণের নিয়ম আছে, এই নিয়ম পরবর্তীকালে বোঝানো হবে। মনে শোনো, কথা বলো না। একই চিহ্ন, বিয়োগে বিয়োগে যোগ, যোগে যোগে যোগ, একই চিহ্নে যোগ হয় আর আলাদা চিহ্ন বিয়োগ হয়, এই চিহ্ন, এইটা মনে রাখবে। সেটাই এখানে হয়েছে, যদিও না মনে রাখলেও হবে। এই দেখো এখানে হয়েছে, এই যে এই দেখো এখানে ১৪র আগে, এই ১৪র আগে কিছু নেই মানে যোগ আছে, এই যোগ বিয়োগে বিয়োগ হয়, এই বিয়োগ ৫৬ হয়েছে। তোমার অত কিছু জানতে হবে না, তুমি ১৪কে এখন ৪ দিয়ে গুণ করো, ৪ ৪ ৫৬ হলো, ৪ ১৪ তার আগে বিয়োগ বসে গেছে। কিন্তু সঠিকভাবে জানতে গেলে এটাই জানতে হবে যে
14 আগে কিছু নেই মানে যোগ আছে, তাই যোগ বিয়োগে বিয়োগ, আর 4 × 4 = 56। তো এই হচ্ছে ব্যাপার। আসল বিয়োগ এটা এরকম হয়েছে, এই বিয়োগ 4 গুণ যোগ 14, আসলে এটা এরকম হবে। এই যোগ ভালো করে বুঝবে, এই যোগ, এই যোগ, আর এই বিয়োগ। এই যোগ বিয়োগে আমরা এক্ষুনি যে দেখলাম কি হবে, বিয়োগ হবে। 4 × 56, আসলে এটাই হয়েছে, আসলে এটাই হয়েছে। এটা আমরা এখন না জানলেও চলবে। মাথা ঢুকেছে না ঢোকেনি?